গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পরিচিত, কিন্তু এই বছর শ্রাবণ মাসে গুরু পূর্ণিমা পড়েছে। সনাতন ধর্মে গুরু পূজনীয়, হিন্দু ধর্মে গুরুদেবের স্থান সর্বোচ্চ এবং গুরু পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে গুরু পূর্ণিমার দিন এই উপাচার পালনে শ্রী গুরুর কৃপায় অর্থাভাব দূর হয়, কেটে যায় জীবনের সমস্ত বাধা, গৃহে বিরাজ করে শান্তি। তবে জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার দিন কি করলে মিলবে শ্রী গুরুর কৃপা, মিলবে ঈশ্বরের আশীর্বাদ, জীবন ভরে উঠবে সুখ শান্তিতে। শ্রী গুরুর কৃপা লাভে জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে। ঈশ্বর সর্বদা তুষ্ট থাকে যে ব্যক্তি নিষ্ঠা ভরে গুরু সেবা করেন। মানা হয় যে গৃহে শ্রী গুরুর চরণ ধুলি পড়ে সেই গৃহে ঈশ্বরের বাস হয়, সেই গৃহে বিরাজ করে সমস্ত তীর্থক্ষেত্র। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপের বিনাশ ঘটে। গুরু পূর্ণিমার দিন নিজের সাধ্য অনুযায়ী দান করা অত্যন্ত শুভ। দানের থেকে পুণ্যকর্ম আর কি বা হতে পারে। মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন এই দিন, তাই এই পূর্ণিমাকে বেশ পূর্ণিমাও বলা হয়। মহর্ষি বেশকে শ্রী বিষ্ণুর অংশ মানা হয়, তাই এই দিন গুরু পূজার সাথে শ্রীহরি এবং মা লক্ষ্মীর পূজা করা অবশ্যই উচিত। এই দিন শ্রী বিষ্ণুকে তুলসী, চন্দন, ধূপ, দীপ, হলুদ ফল দ্বারা পূজা করলে গৃহে শান্তি বিরাজ করে। এই দিন শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র অর্পণ করলে প্রসন্ন হন নাথ। যদি অর্থ সংকট থাকে, পারিবারিক অশান্তি, কেবল অমঙ্গল, তবে গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত পাঠ করা উচিত। শাস্ত্রমতে সত্যনারায়ণ ব্রত পাঠে অর্থ সংকট দূর হয় এবং পারিবারিক শান্তি বজায় থাকে। পড়তে না পারলেও অত্যন্ত একবার মনোযোগ সহকারে শুনুন সত্যনারায়ণের ব্রত কথা। লক্ষ্মীনারায়ণের কৃপায় জীবনে সুখ শান্তি অভাব হবে না। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। সত্যনারায়ণের ব্রত কথা এবং সত্যনারায়ণের ব্রতের ফল। সত্যনারায়ণের ব্রতের ফল যে কোনো বয়সের নরনারী এই ব্রত করিতে পারে। এই ব্রত করলে সংসারের কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না। মনের শান্তি বাসনা নারায়ণ পূর্ণ করেন। ব্রত কথা, প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধিদাতা আর বিঘ্ন বিনাশন। হর গৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠী বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিনু সত্যপীর নিয়তি হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন হয়ে একচিত, যার যে পাইবে বর মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছুই না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মন, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল স্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয়, নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদে তুমি বসিয়া হেথায়। দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়,
ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তাই। দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাই ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পূজা তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব স্নেহচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্ম ধরি চারি হাত। মুক্তি হেরি দ্বিজ বর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বলো হে আমায়। ফকির বলিল তবে শুনো দ্বিজ বর, ছড়া কলা করিবে আয়োজন। সৌয়া গুন্ডা পুবাক আর পন সৌয়া পান, সৌয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর। তাহাতে সন্তুষ্ট হয় আমি সত্য পীর, চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি। দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি, বসিবে সকল ভক্ত হয়ে এক মন। এক মনে ভক্তি ভরে করিবে পূজন, পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণ। ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানের, সত্যপীর বলি সবে মাথে দিবে হাত। নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত, প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান। এত বলি নারায়ণ হন অন্তর্ধান, ভক্তিভাবে দ্বিজ বর হয়ে হরষিত। কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত, ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত। পূজা হেতু আয়োজন করে বিধি মতো, ভক্তিভাবে পূজা দ্বিজ নারায়ণ পদ। প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ, কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল। ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল, ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত। কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত, সে নিজে করিল তারা বিধি সহকারে। দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে, অত্যঙ্কর সদানন্দ সাধু একজন। কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন, জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল। শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা উঠে মনে। যদ্যপি আমার এক জন্মে তো নয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অত্যঙ্কর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনা রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদা করে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তাকে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দি। রাজার ভাণ্ডার মাঝে ধন দ্বিজ ছিল, রাত্রি আসিয়া সাধু তরি পূর্ণ হলো। ছল পেয়ে রাজা তার তরি লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা,
পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা, সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরীর গাহতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গুহে সিন্নি দেখিয়া, সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কোন সেই নৃপবরে। শুনো ওহে মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমার জানাই। প্রভাতে হইল তুমি দুই সদাগর, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্তা করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ওহি সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল। দেখি তাহা সদাগর করে হাই হাই, ধরণী লটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারি কৃপা কইল, ধন ঐশ্বর্যে তরি পূর্ণ পরিপূর্ণ হইল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, নাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নল সড় করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব কৃপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবাল। হাহাকার করে সরবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যাই ডুবিয়া মরিতে। হেন কালে দৈবমানি হইল আচম্বিত, সিন্নি ফেলিয়া কন্যা করিল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে 180 সোনার সিরনি। স্বপ্নে কহিলেন দেব শুনো সাধু তুমি, সোনা হতে আটাই সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পূজে সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলোয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনি কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রীর বচন। সিন্নি মেনে যেই জন হয় দুই মনা, কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা। ও সত্যনারায়ণের ব্রত কথা সমাজ।